খুব কমনলি দেখা যায় কি যে বুকে চাপ দিয়ে একটা ব্যথা আসে, এই ধরনের কমপ্লেন থাকে যে ইফতারের পরপর, এবং আমরা এটাকে অনেক সময় বলে থাকি যে হার্টের সমস্যা কিনা বা গ্যাস্ট্রাইটিসে কিনা। এরকম পেশেন্ট কিছু আপনার কাছে আসে কিনা বা এরকম পাচ্ছেন কিনা আপনারা বা পান কিনা? না, স্বাভাবিকভাবে ধন্যবাদ। এটা খুবই কমন একটা প্রশ্ন এবং বলা যায় যে রোগীরা সাধারণত রমজান মাসে এই সমস্যাগুলো ফিল করে বা এই সমস্যাগুলো হয় বলে রোগীরা অনেক সময় আসে। এখন একটা ব্যাপার হলো যে যেহেতু রমজানে একটু ভাজা পোড়া খাওয়া বেশি হয়, ন্যাচারালি হয়তো বলে ঠিক আছে অল্প খাবো বা একটু খেলে স্বাভাবিকভাবে একটু ইয়েটা বিভিন্ন কারণে হয়তো খাওয়া দাওয়া হয়ে যায়, একটু ভাজা পোড়া বা তৈলাক্ত জাতীয় খাবার। এখন তৈলাক্ত খাবার খেলে স্বাভাবিকভাবে একটু অ্যাসিডিটি বাড়ে। আর বিশেষ করে যেগুলো বাজার থেকে তৈরি খাবার সেগুলো বিভিন্ন ধরনের স্বাভাবিক কেমিক্যাল বা বিভিন্ন মিশ্রণে আরও একটু অ্যাসিডিটি বাড়ার সম্ভাবনা থাকে। এখন কোনো কোনো ক্ষেত্রে জিনিসটা ব্যাপারটা হয় অ্যাসিডিটির সাথে অনেক সময় হার্টের যে ব্যাপারটা আছে এটা অনেক সময় তালগোল পেকে যেতে পারে আর কি, তালগোল হতে পারে। এখন এই জন্য আসলে এটা করে রুগীদের জানা উচিত যে আসলে আমাদের কোনটা হার্টের ব্যথা উচিত অথবা কোনটা আসলে গ্যাস্ট্রিকের ব্যথা উচিত। এছাড়া দেখা যায় যে অনেক সময় ইন্টারাপ্ট করি, এরকম কি হয় যে বুকে ব্যথা নিয়ে আসার পর আসলে তারা মনে করেছিল হয়তো গ্যাস্ট্রিকের সমস্যাই হবে, কিন্তু পরবর্তীতে আসলে দেখা গেছে যে হার্টেরই প্রবলেম হয়েছে, এরকম কি আছে কি? এটা আসলে খুব কমনলি এটা হয় যে আমরা হয়তো সবাই মনে করছি এটা অ্যাসিডিটির ব্যথা বা গ্যাসের ব্যথা করতে করতে হয়তো দেখা যাচ্ছে চিকিৎসা নিতে দেরিও করে ফেললো, ততখানি কিন্তু অনেক সময় হার্টের ড্যামেজও অনেকখানি হয়ে যায়। এই জন্য যে আমাদের গ্যাসের ব্যথা যেটা আছে সেটা অনেক এই ধরনের ব্যথার এক্সপিরিয়েন্স রুগীর অনেক সময় থাকে, কেন রুগীর অ্যাসিডিটি প্রায় হয়তো হয় কিছু খাবার এদিক ওদিক হয়ে গেলে, বা কিছু করে অনেক সময় বলি অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক যত না পেটের সমস্যা বা খাবারের সাথে এর বাইরে কিন্তু একটা স্ট্রেসজনিত সমস্যা তৈরি হয় আর কি, বিভিন্ন ধরনের স্ট্রেস থেকেও অ্যাসিডিটি তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রে রুগীরা ওই ধরনের ব্যথার একটা এক্সপিরিয়েন্স থাকে যে আমার এই ব্যথাটা হচ্ছে, এটা তো আগের মতো এরকম প্রায় সময় আমি এই ব্যথাটা হয়েছে। এবং এটা অনেক সময় দেখা যায় বয়স পেতে মানে ইয়ং বয়স বা বৃদ্ধ বয়স সবারই হতে পারে, মেল ফিমেল অর্থাৎ নারী পুরুষের সমানভাবে এগুলো হতে পারে। এখন এই যে যেটা হচ্ছে এটার সাথে আমরা একটা বলি যে হার্টের যে ব্যথাটা হয় এটা যেগুলি সাধারণত যাদের রিস্ক ফ্যাক্টর থাকে, যাদের বয়স একটু 40 বা এখন অনেক সময় বলে 30 বা 35-এর বেশি হয়, বা যাদের এরকম ব্যথা আগে কখনোই হয়নি, এটাই মনে হচ্ছে প্রথম টাইমের ব্যথা, ফার্স্ট ব্যথা, অথবা ব্যথার সাথে একটু ঘাম দেওয়া, অথবা দেখা যাচ্ছে ব্যথা এর সাথে এর আগে হয়তো তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা এগুলো ছিল, অথবা তার আগে কিছু সিমটম ছিল যে বিশেষ করে তার এই যে অ্যাসিডিটি টাইপের ব্যথা বা বুকে চাপচাপ ব্যথার এটা পরিশ্রম করলে হতো, এই ধরনের যদি হয় তখন সাধারণত ওনাকে একটু আলাদাভাবে চিন্তা করতে হবে যে আমার এটা গ্যাসের ব্যথা নাও হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আমি নিকটস্থ যে কার্ডিয়াক হসপিটাল হোক বা জেনারেল হসপিটাল হোক সেখানে যে অ্যাটলিস্ট আমার এটা হার্টের ব্যথা জন্য হচ্ছে কিনা এটা নিশ্চিত হয়ে আসা, যে তা নাহলে আমাকে অনেক রিস্ক হয়ে যাবে যে আমার হলে একটা হলো যে হার্ট অ্যাটাক হয়ে হার্টের ড্যামেজ যত হবে তত বেশি ভবিষ্যতে জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।